এখন জম্মুতে এসে গেছি, এবার বৈষ্ণব দেবী ট্রেকিং করতে যাব, কিন্তু তার আগে একটু কোল্ড কফি খাচ্ছি এখানে এসে, দেখি কিরকম লাগছে। সুপার, ভীষণ সুন্দর খেতে। আমরা জাস্ট যাত্রা স্টার্ট করলাম বৈষ্ণব দেবী মাতা টেম্পেলে। RFID কার্ডটা আমরা এই সবে জাস্ট করলাম। এবার আমাদের যাত্রাটা সবে স্টার্ট হলো, এখন বাজে 6:20। জয় মাতা দি। তাহলে আমরা ট্রেকিং করে যাই নাকি? ট্রেকিং করেই যাওয়ার খুব ইচ্ছে, ট্রেকিং করেই যাও। দাদা আমাকেও নিয়ে যাও, আমাকেও নিয়ে চলো। চলো চলো চলুন। জয় মাতা দি। আমরা অলরেডি 1.5 কিলোমিটার এসে গেছি, আর একটু কফি না খেলে ঠিক এনার্জি পাচ্ছিলাম না, সেই জন্য একটু কফি নিয়ে নিলাম। আবার হাঁটা স্টার্ট করবো একটু কফি খেয়ে। ওকে চলো। কতক্ষণ বাকি? এখনো অনেকক্ষণ বাকি আছে, হাঁপিয়ে যাচ্ছি। হাঁপালে হবে? দেখতে পাচ্ছেন অবস্থা। মা বৈষ্ণোদেবীর জন্য আমরা ট্রেকিংয়ে বেরিয়েছিলাম, কিন্তু কারেন্ট অফ হয়ে গেছে। ভয়ঙ্কর বৃষ্টি, ঝড়, পাথরের চাই ভেঙে ভেঙে পড়ছে। CRPF থেকে রেস্কিউ করার চেষ্টা চলছে, রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। তো আমরা কি করবো বুঝতে পারছি না। সোনা কি করবে? জানি না কি করবো, এখন এখানেই দাঁড়িয়ে আছি। কারেন্টও অফ পুরো, দেখো বাবা, মারাত্মক অবস্থা। এই পাথরের চাই ভেঙে পড়ছে পুরো। মানে আমাদের জীবনে এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। একদমই তাই, মানে কিছু বলার নেই রীতিমতো। এইটা আমি একদম ভাবতে পারছি না যে এরকম একটা পরিস্থিতির মোকাবিলা করছি। কোনো রকম একটা ক্যাফেতে এসে ঢুকেছি আমরা সবাই। দেখুন কাতারে কাতারে লোক বসে আছে, ওয়েট করছি আমরা কখন কারেন্ট আসবে, বৃষ্টি থামবে, আমরা আবার ট্রেকিংয়ে বেরোবো। লেটস সি মা বৈষ্ণোদেবী কি চান। তুমি কোথায়? এই তো এখানে আছি, পুরো কারেন্ট অফ, আমরা তাও ট্রেকিং করে যাচ্ছি, এখনো কারেন্ট আসেনি। এত বড় একটা অবস্থা, বৃষ্টি একটু থেমেছে, আমরা আবার ট্রেকিং শুরু করেছি। আমরা হাঁটা শুরু করেছি। অলমোস্ট 40 to 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওপরে উঠছি। এখনো 8 কিলোমিটার বাকি আছে। তুমি কনফার্ম 8 কিলোমিটার বাকি? 8 কিলোমিটার বাকি আছে। এরকম একটা অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা এরকম কোনোদিনও হয়নি। দারুণ লাগছে কিন্তু। দারুণ, আর প্লাস ভয়ও লেগেছে। অ্যাকচুয়ালি রাস্তাটা অনলি ফর ট্রেকিং, আর একটা রাস্তা আছে সেখানে ঘোড়া, পিট্টু, গাড়ি সব অ্যাভেলেবেল, বাট আমরা এটাই চয়েস করেছিলাম। মা বৈষ্ণোদেবী আমাদের ট্রেকিং করার মজাটা একটু অন্যভাবেই দিচ্ছেন। জয় মাতা দি। জয় মাতা দি। জোর সে বলো জয় মাতা দি। জয় মাতা দি। কখন কারেন্ট আসবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। চলো এগোতে থাকি। আমরা এদিকে চলো, পুরো কারেন্ট অফ। সাবধানে শোনা। আর কত কিলোমিটার? 5.5 কিলোমিটার। এখনো 5.5 কিলোমিটার? এখনো 5.5 কিলোমিটার। উপরে রাস্তা বন্ধ করে দিয়েছে এখন, রাস্তা প্রবলেম হয়ে গেছে, ওই জন্য আমরা একটা ঘোড়া রাস্তা দিয়ে ঝড়ের পরে আমরা এখন আবার রওনা দিয়েছি। এখনো 7 কিলোমিটার বাকি আছে। রাস্তা প্রচণ্ড খারাই, মানে উঠতে একটুখানি প্রবলেম হচ্ছে, বাট ট্রেকিং করে উঠে যাব ভগবানের আশীর্বাদে। আবার আপনাদের একটু পরে দেখাবো রাস্তার কি পরিস্থিতি হয়। আর 3 কিলোমিটার বাকি আছে, প্রচুর ঝড় ঝাপটা করে আর 3 কিলোমিটার বাকি আছে, আমরা উপরে উঠছি। আসুন। খুব টাফ রাস্তা, ভীষণ টাফ রাস্তা, প্রচুর খাড়াই, প্রচুর পেশেন্সে আসতে হবে ঠাকুরের কাছে। জয় মাতা দি। জয় মাতা দি। জয় মাতা দি। জয় মাতা দি।
কিলোমিটার আমাদের বাকি আছে। এখন রাত্রি 1:30 বাজে, আমরা এখনও হাঁটছি। মাঝে মধ্যে একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে, আবার দাঁড়িয়ে যাচ্ছি, আবার হাঁটছি। এখনও 2 কিলোমিটার বাকি আছে। 2 কিলোমিটার হলে আমরা ঠাকুরের জায়গায় পৌঁছে যাব। জয় মাতা দি। জয় মাতা দি। কত দূর আর কত দূর বলো মা, অনেক দূর, এখন অনেক দূর, অনেক দূর আছে দাদা, অনেক দূর দাদা, অনেক দূর, অনেক দূর। এই দেখো আমাদের মন্দির এসে গেছে, মাতাজির মন্দির এইখান থেকে দেখা যাচ্ছে, কি অপূর্ব। এতক্ষণ ধরে আমরা ট্রেক করে উঠলাম, ঠাকুরকে পুজো দেবে এবার। জয় মাতা দি। জয় মাতা দি। জয় মাতা দি। জয় মাতা দি। রাস্তাটা খুব টাফ বলবো না, কিন্তু খুব খাড়াই, খুব কষ্টদায়ক। কিছু করার নেই, দর্শন তো করতেই হবে। মা যখন ডেকেছে আসতে তো হবেই। জয় মাতা দি। জয় মাতা দি। আমরা খুব ভালোভাবে ঠাকুরের দর্শন করলাম, মায়ের দর্শন করলাম, প্রসাদ খেলাম, প্রসাদ নিলাম। এইবার আমরা আস্তে আস্তে আবার ট্রেকিং করে চলে যাব হোটেলে, যেখানে আমরা ছিলাম সেখানে আবার চলে যাব। আবার এই এখন কটা বাজে গো? 4:30 বাজে। এখন থেকে আবার আমাদের ট্রেকিং স্টার্ট হয়ে যাবে। পুরোটাই ইচ্ছে আছে, পুরোটাই হেঁটে যাও। চলো।